ओं सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ माয়ের जय, जय महादेवी महामाয়ের जय। प्रत्येकेर जीवन सुंदर হোক, आनंदमय হোক, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं आनंदे थाकुन, दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ माয়ের निकट এই प्रार्थना करी। प्रत्येकटी मानुषेर जीवने किन्तु খারাপ যেমনি যদি থাকে ভালোর সুযোগও কিন্তু জীবনে আসে। তো এই ভালো সুযোগ চলছে কিন্তু ধনুরাশির। সমস্যা থাকবে এই নয় 12টা ভাবই একদম মানে গ্রেট জায়গাতে আছে, ব্যাপারটা সেরকম না। কোনো জায়গায় খারাপ, কোনো জায়গায় ভালো, কোনো জায়গায় আরও ভালো, এরকম ব্যাপারগুলো কিন্তু আছে। এটা শোনার পরেই যাদের জন্মকুণ্ডলী ভালো না, অশুভ হয়ে আছে, তারা ফট করে এই শোনার পরে কমেন্ট করে বসবে, কারণ পুরো ভিডিও তারা দেখে না, বোঝার চেষ্টাও করে না। ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানে বুঝতে হবে যে আমি শুধু এবং শুধুমাত্র গোচর বিচার করছি। বর্তমান সময়ে রাশি সাপেক্ষে যে যে গ্রহ যে যেভাবে বা অবস্থান করছে সেই ভাবের ফল আমি বর্ণনা করছি। আরও একটা ব্যাপারে বলি যে আপনাদের যে জন্মকুণ্ডলী সেটা হচ্ছে প্রধান। মহাদশা অন্তর্দশা দেখবেন, মানে তারপরে দেখবেন হচ্ছে গিয়ে এই গোচর, কারণ গোচরের ফল কিন্তু মানুষ পায়। এবারে আপনার ভালো হচ্ছে, আরেকজনের ভালো হচ্ছে না, বা আপনার ভালো হচ্ছে না অন্যজনের ভালো হচ্ছে, ডিপেন্ড করছে আপনার জন্মকুণ্ডলীটা কীরকমভাবে আছে। ওকে, এবারে যেটা বলার, আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই ভিডিও চ্যানেল, যেখানে জ্যোতিষের গোচর সম্পর্কে অবহিত করা হয় পূর্ব হতে। এবং দুদিন হলো অগাস্ট মাস কেমন যাবে চলছে, মেষ এবং বৃষ, আগামীকালকে মিথুন। আজকে জানিয়ে বলছি ধনুরাশির জাতক জাতিকাদের একদম সমসপ্তমে অর্থাৎ মুখোমুখি বসে আছে দেবগুরু এবং দৈত্যগুরু। এই দেবগুরু এবং দৈত্যগুরু তাদের জীবনে দুই গুরু মিলিয়ে কি ফল নিয়ে আসে, কি ফলাফল তার জীবনে অঙ্কিত করছে, সেটাই এখন জানার, দেখার, শোনার। তো প্রথম হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমানে মানে এর আগে বেশ খারাপ চলছিল এবং অনেকে খারাপ হয়তো কাটিয়ে উঠতে পারেননি, এমন হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আমি এইখানে অন্য কোনো গ্রহ নিয়ে বলবো না। দুই প্রধান গ্রহ, একটি হচ্ছে দেবগুরু দেবদেবীদের গুরু, আর একটি হচ্ছে দৈত্য দানবদের গুরু। দুটি একই জায়গায়, যত ডিগ্রি এগোবে তত শুক্র তার বৃহস্পতির কাছে যাবে এবং একসময় মহাসংযোগ তৈরি হবে। তো এইখানে এই ধনুরাশি কী করে ফল পেতে পারে, কি ফল পাবে? ব্যাপারটা হচ্ছে ধনুরাশি অবশ্যই করে ভালো ফল পাবে। এখন ঘটনা হচ্ছে যে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সমসপ্তমে বৃহস্পতি বসে আছে, শুক্র বসে আছে, আর আপনার ঘরটাও কিন্তু বৃহস্পতির ঘর, অর্থাৎ ধনুরাশি বৃহস্পতির ঘর। বৃহস্পতি দৃষ্টি দিয়ে আছে। আপনার খারাপ হোক অন্তত দেবগুরু চাইবেই না, আবার শুক্র সেও চাইবে না তার বদনাম হোক। শুক্র এখানে ষষ্ঠপতি এবং হচ্ছে গিয়ে আপনার লাভপতি বা সাফল্যের অধিপতি। তাহলে দুটোই কিন্তু আপনাকে শুভ ফল দেওয়ার একটা ব্যাপার থাকবে। বলি এক এক করে। ধনুরাশির জাতক জাতিকাদের রাশিপতি বা লগ্নপতি দুটোর বিচারই একসঙ্গে বলছি আমি, লগ্ন এবং রাশি। তো লগ্নপতি সপ্তমে বসে আছে, রাশিপতিও সপ্তমে বসে আছে। তো এই লগ্ন যদি আপনার ধনু হয় তাহলে এরা
অনেকটাই শুভ যদি হয়ে থাকে, সাত্ত্বিকভাবে থাকার চেষ্টা করে, সৎ থাকে, আপনার জ্ঞান আহরণ করে, জ্ঞান বিতরণও করে। শিক্ষার জায়গা তাদের কাছে প্রধান বিষয়। শিক্ষা নিতেও যেমনি ভালোবাসে, শিক্ষা দিতেও ভালোবাসে। তবে এই শিক্ষাটা কিন্তু ওই যে মার, গালাগালি, বদলা এসব ব্যাপার নয় কিন্তু। হ্যাঁ, শিক্ষা মানে পিওরলি শিক্ষার ব্যাপার, এডুকেশনের ব্যাপার বলা হচ্ছে। তাহলে এই জায়গায় যখন আছে, আপনার ডেভেলপমেন্ট এই সময়তেই কিন্তু হবে। এবার যদি না হয় তাহলে বৃহস্পতি আপনার ভালো জায়গায় নেই, এটা জানতে হবে। এবং মহাদশা অন্তর্দশাও ভালো চলছে না, গ্যারেন্টেড। আর যার বৃহস্পতি ভালো আছে এবং বৃহস্পতির মহাদশা চলছে, ঠিক আছে, তার কিন্তু বর্তমান সময় একদম যেটাকে বলা হচ্ছে যে পোয়া 12, সমস্ত দিক থেকে, অনেক দিক থেকে শুভ থাকবে। আরেকটি বৃহস্পতির স্থান, সেটি হচ্ছে এখান থেকে চতুর্থ। সেই চতুর্থের অধিপতি বসে আছে সপ্তমে। চতুর্থে তার দৃষ্টি নেই, তৃতীয় দৃষ্টি আছে, সেটা নিয়ে পরে আসছি। চতুর্থপতি কী করে? বন্ধু বান্ধব, মাতা, মন, মানসিকতা, গাড়ি বাড়ি, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, রেস্টুরেন্টে এর বাইরে বন্ধুবান্ধবের সঙ্গে যাওয়া, এই সবগুলো কিন্তু দেখায়। সেই জায়গাটা কিন্তু বর্তমান সময়ে খুব একটা শুভ জায়গায় নেই। তবুও ওই ঘরের অধিপতি বৃহস্পতি যখন যেখানে বসে আছে গোচরকালে, দেখুন বুধের ঘরে বৃহস্পতি কিন্তু শুভ নয়, শুক্রের ঘরে এই শুক্র বুধের ঘরে বসে আছে, সেটা কিন্তু শুভ, কারণ বন্ধুর ঘরে বসে আছে। বৃহস্পতির না শুক্র বন্ধু, না যে ঘরে বসে আছে সেটা বন্ধুর ঘর। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে গোচর বিচারকালে গ্রহর অবস্থানটাই হচ্ছে প্রধান। তাহলে একটা কথা হচ্ছে যে যাদের বিবাহ হয়নি, অবিবাহিতদের বিয়ের যোগ কিন্তু বেশ ভালো হবে। সৎ স্ত্রী লাভ বা স্ত্রীদের, নারীদের সৎ পুরুষ মানে সৎ বর লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, আছেও, হবেও। আপনার জন্মকুণ্ডলী কী আছে আমার জানা নেই, আমি এখান থেকে যেটা বলছি সেটা কিন্তু হবে। এবং এই নারীর দ্বারা, পুরুষদের কথা বলেছে, বিয়ের পরে আপনার উন্নতি, বৈবাহিক জীবনে লাভ, এবং বিয়ের পরে নানারকমভাবে লাভ হবে। যেমন ব্যবসায়ের ক্ষেত্রে যারা ব্যবসা করেন তারা ব্যবসা ক্ষেত্রে লাভবান হবেন, একাধিক ব্যবসা হওয়ার যোগ থাকবে, কারণ বৃহস্পতি এমনি ডুয়েল সাইনের অধিকর্তা, আবার বসেও আছে ডুয়েল সাইনে, তাহলে একাধিক কিন্তু ব্যবসা বোঝাচ্ছে। শুক্র বেশি দিন থাকবে না, শুক্র এখন আছে, তাই শুক্রর ব্যাপারটা এখানে থাকবে। শুক্র হচ্ছে ষষ্ঠপতি, ষষ্ঠ হচ্ছে প্রতিষ্ঠার জায়গা, ষষ্ঠ হচ্ছে রোগ ঋণ শত্রুর জায়গা, সেদিক থেকে কিন্তু এর শুভ যাবে, ঠিক আছে, সেদিক থেকে এর আর কিন্তু শুভ যাবে। এবং ঋণ পরিশোধ হওয়ার একটা ব্যাপার থাকবে। শত্রুর ব্যাপারটাকে একটু দেখবেন, তাতে আপনার শত্রু কোনো রকমে বাড়াবেন না। মুখের ভাষা, ব্যবহার সমস্ত কিছুকে ভালো রাখার চেষ্টা করবেন। বর্তমান সময় এই গ্রহ সাপেক্ষে, বর্তমান সময়ে যে গ্রহ আছে গোচরে, সেই সাপেক্ষে কিন্তু বলা চলে আপনার কিন্তু সময় ভালো, ঠিক আছে। আপনাদের ব্যবসাপাতি ভালো হওয়ার ব্যাপার আছে, সাফল্যের জায়গায় আপনারা কিন্তু সাফল্য পাবেন। এবার বৃহস্পতি সপ্তমে বসে থাকলে কী ফল দেয়, বৃহস্পতিরটা বলি, তারপরে শুক্রর বলবো, তারপরে দুটো মিলিয়ে বলবো। তাহলে এখানে বৃহস্পতি সপ্তমে থাকলে হচ্ছে গিয়ে রাজকন্যা সহিত আপনার লাভ, অর্থ লাভ বা অন্য অন্য লাভ, এই ব্যাপারটা যেমনি বোঝায়। এবারে আপনার রাশিতে দৃষ্টি দেওয়ার ফলে কী হচ্ছে, আপনার মধ্যে সবসময় একটা চাঙ্গা ভাব থাকবে, আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি থাকবে, আপনার মধ্যে ঈশ্বর সম্পর্কীয় ব্যাপার, আধ্যাত্মিক মানে ব্যাপার, এইসব ব্যাপারগুলো কিন্তু আপনার থাকবে, ঠিক আছে। শুক্রও কিন্তু আধ্যাত্মিক দিকে প্রচণ্ড ওপরে ওঠায়। শুক্র জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ। আপনার এই বর্তমান সময়ে অনেক জ্ঞান বৃদ্ধি পাবে। এবং অনেকের কিন্তু যেটা হচ্ছে গিয়ে যারা টিউশন করান, তাদের টিউশন কিন্তু এই সময়
বৃদ্ধি পাওয়ার ব্যাপার থাকবে, অর্থ হাতে আসবে। এবার এই বৃহস্পতি কোথায় কোথায় দৃষ্টি দিয়েছে? বৃহস্পতি আপনার সপ্তমে থেকে দৃষ্টি দিয়েছে আপনার একাদশকে, যে একাদশের অধিপতি হচ্ছে শুক্র, তার সঙ্গে বসে। তাহলে আপনার সাফল্য, লাভ, আয়, এই লিকুইড মানি এগুলো কিন্তু আপনার কাছে আসবে। অতএব এই জায়গা থেকে আপনি কিন্তু নিজেকে অনেকটা সমৃদ্ধ করতে পারবেন, এটা একটা ব্যাপার। এছাড়াও এই সময়ে, বর্তমান সময়ে কিন্তু চাকরির যোগ, কর্মর যোগ কিন্তু আছে, কর্ম পাওয়ার যোগ কিন্তু আছে। তাহলে এখানে সাফল্য যখন এখানে বৃহস্পতি দিচ্ছে, ষষ্ঠপতি শুক্র যখন সেখানে বসে আছে, সেই শুক্রর ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনার প্রতিষ্ঠার জায়গা আর সাফল্যের জায়গা, এই দুটো জায়গাকে সে কভার করছে। অতএব এই জায়গাটাতেও কিন্তু আপনাদের জীবনে সাফল্য, আনন্দ, উৎসব, এইসব ব্যাপারগুলো কিন্তু ভালো মতন হবে। এছাড়া যেটা বলার কথা, একসঙ্গে বসে থেকে কি ফল আদৌ ভালো দিতে পারবে? দেখুন, এখানে যেটা হচ্ছে গিয়ে মিথুন রাশিতে আপনার 3টি নক্ষত্র থাকে। কী 3টে নক্ষত্র? মৃগশিরা, তারপরে হচ্ছে গিয়ে আদ্রা, আর যেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র। তো বারবার যেটা ঘুরে আসে। এবারে বৃহস্পতি শুক্র যখন মিলে বসে আছে, মৃগশিরা নক্ষত্রে শুক্র খুব একটা ভালো ফল দিতে পারে না। আদ্রা নক্ষত্রে মোটামুটিভাবে ভালো ফল দেবে, আর বৃহস্পতির নক্ষত্রে যখন যাবে, পুনর্বসু নক্ষত্রে, তখন মধ্যম ফল দেবে। এবারে বৃহস্পতি কী দেবে? বৃহস্পতি নিজের নক্ষত্রে গেলে কিন্তু আরও ভালো ফল দেবে। বৃহস্পতি মঙ্গল নক্ষত্র ভালো ফল দেয়, আদ্রা নক্ষত্রেও কিন্তু খুব খারাপ ফল এখানে দেবে না, বরং এখানে লাভদায়ক হবে। কারণ রাহুকে বৃহস্পতি কিন্তু দৃষ্টি দিয়ে আছে, রাহু আপনার তৃতীয়ভাবে আছে, বৃহস্পতি দৃষ্টি দিয়ে আছে। অতএব এখানে খারাপের ব্যাপার কিন্তু হবে না। তো যেহেতু আমি বলেছি যে এখানে শুক্র এবং বৃহস্পতি, দেবগুরু এবং দৈত্যগুরু দুটি গ্রহকে নিয়ে বলবো, সেহেতু আমি এখানে এটা বর্ণনা করলাম। এবারে যেটা বলবো, যাদের বৃহস্পতি খারাপ থাকে আছে, তারা যেন আপনার কেশরের তিলক ব্যবহার করে আর শুক্রের জন্য পারফিউম ব্যবহার করে। নমস্কার।